আল্লাহ এবছর এত শীত এত শীত। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখেন বিশাল একটা বড় কচু রান্না করব। তো কচুটাকে আমি অনেকটা ভাগে ভাগ করে নিয়েছি। তো কচুটা হচ্ছে চায়না কচু বলে অনেকে। তো এই কচুটা অনেক বড় আকারে হয়, গোড়াটাও খাওয়া যায়, আর এগুলো হচ্ছে ডাঁট। তো ডাঁটগুলোও নাকি খাওয়া যায়। তো আমি কখনোই খাইনি জীবনে, এই প্রথমবার হচ্ছে এই কচুটা খাবো আর কি, ডাঁটাগুলা। তো আমি সাবধানতার সহিতে কচুগুলো কাটতেছি, কারণ হচ্ছে হাতে একটু পলিথিন বাঁধতে লইছি। তো আসলে বড় পলিথিন বাঁধলে আরও ভালো একটা সুযোগ সুবিধা হইতো। তো আমি এখানে হচ্ছে ছোট পলিথিন দিছি, তো বারবার আমার হচ্ছে হাত পিছলিয়ে যাচ্ছিল। তো তারপরে আমি কচুগুলোকে স্লাইস করে নিছি টুকরো টুকরো করে। তো এখানে হচ্ছে আপনি বুদ্ধি করে আরও ভালো পলিথিন বেঁধে তারপরে কচুটা কাটতে পারেন, এরকমের আর কি। তো কচু আসলে আমাদের আনাচে কানাচে অনেকটা হয়ে থাকে। তো কচুতে যে পরিমাণ লৌহ থাকে, তারপর আয়রন থাকে, সেটা কিন্তু আমরা কম বেশি জানি। আসলে যে জিনিসটা আমাদের মনে করেন হাতের নাগালে থাকে, সেটা কিন্তু আমরা হচ্ছে খাবার জন্য টাকা দিয়া অনেক কিনে খাই, কিন্তু যেটা হচ্ছে আমাদের কাছেই পাওয়া যায়, কোনো টাকা লাগে না কিনতে, আসলে সেটা কিন্তু আমরা অবহেলা করে খাই না। তো আসলে কচুতে কিন্তু আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন হচ্ছে কি, ওর যদি শরীরে বিষ ব্যথা থাকে, সেই ক্ষেত্রে নাকি এই কচুটা ভীষণ উপকারী। তো আমারও শরীরে অনেক ব্যথা আছে, মাজা ব্যথা থাকে, যার কারণে হচ্ছে আমি এই কচুটাকে আজকে রান্না করব। তো তারপর হচ্ছে আমি এই যে ধুয়ে নিছি, তার হাত লাগাইনি একবারই, যাতে আমার হাত না চুলকায় আর কি। তারপরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আসলে এই কচুটা অনেকে মনে করেন পাটায় বেটেও খায় আর কি। তো আমি হচ্ছে প্রথমবার যেহেতু রান্না করলাম, কেমন না কেমন হয় সেটাও নিয়ে আমার সন্দেহ ভালো হয় কি না। তো আমি এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে হলুদ মরিচ, তারপর আদা রসুন বাটা, তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু কচু বলে কথা, আসলে কেমন না কেমন হয়। তো এই তো এরপর আমি হচ্ছে সেদ্ধ করা কচু তারপরে একটু আবার এই মশলার সাথে মাখাইয়ে ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষাইয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। তো গরম কাঁচা পানি একেবারেই কিন্তু দেওয়া যাবে না, তাহলে নাকি কচুটা আরও গলা ধরে চুলকাবে আর কি। তো এই কারণে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিছি। তারপরে হচ্ছে ভালোভাবে মৌটা নাইয়া সিদ্ধ করে নিয়া তারপরে হচ্ছে আমি এখানে বাগার দেব। এখানে আমি 2টা পরিমাণ রসুন থেতলো করে তারপরে হচ্ছে বাগারটা দিছি। সাথে দিয়ে দিছি হচ্ছে তেঁতুল। তারপরে দিয়ে দিছি হচ্ছে একটু লেবুর রস, যাতে না চুলকায় আর কি খাওয়ার সময়। আসলে খাওয়ার পরে বোঝা গেছে যে কতটা মজা হয়েছে, টেস্ট হয়েছে, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো আসলে আমি খেয়েছি, আমার শরীরের জন্য উপকার হবে এই ভেবেই কিন্তু আমি খেয়েছি। তো আপনারাও এভাবে খেতে পারেন আর কি। তো আজকের মতো আমার এই ভিডিও, ভালো থাকবেন সবাই। এরপরে দিয়ে দিছি টালা জিরার গুঁড়া। আল্লাহ হাফেজ।